পর এক কি দেশে দেখুন, সারা দেশের কি আমাদের রাজ্যে দেখুন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে যারা পিছিয়ে বর্গের আছে, মেধাযুক্ত যারা, তাদেরকে আমার মনে হয় যেন টার্গেট করা হচ্ছে। শুধুমাত্র পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষের নিরিখে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যারা পিছিয়ে বর্গের আছেন এবং যারা মেধাযুক্ত, যারা পটেনশিয়াল, তাদের উপরে কিভাবে শাসক দ্বারা অত্যাচার সংগঠিত হয়েছে। হায়দ্রাবাদে যাবেন ইফলুতে, রোহিত ভেমুলার কথা, তাকে এমনভাবে অন্যায় সংগঠিত হয়েছিল, সে সুসাইড করতে বাধ্য হয়েছিল। কিন্তু এত বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর রোহিত ভেমুলার সাথে যারা অন্যায় করেছিল, সুসাইড করতে বাধ্য যারা করালো রোহিত ভেমুলাকে, তারা এখনো দোষী সাব্যস্ত হলো না, বা রোহিত ভেমুলার পরিবারও এখনো নাই ইনসাফ পেল না। দিল্লিতে যাবেন, নাজিবের নাম আমরা ভুলে যাচ্ছি না। আমাদের রাজ্যে সকাল বিকেলে আমরা এখন দেখছি সিবিআই দেখছি, এখানে রেট হচ্ছে, ওখানে রেট হচ্ছে, ভালো কথা, যারা অন্যায় করেছে রে, কিন্তু সাকসেস রেট দেখতে গেলে নাজিবের দিকে যেতে হবে। 6 বছর অতিবাহিত হয়ে গেল, 7 বছর চলছে, সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে যে নাজিব কোথায় আছে খুঁজে বার করো। এখনো পর্যন্ত সিবিআই নাজিবকে খুঁজে তার মায়ের কাছে পৌঁছাতে পারল না। তার মা আজও অপেক্ষায় আছে নাজিব কবে ফিরে আসবে। আপনি একটু রাজ্যে আসুন, আমাদের রাজ্যে খড়গপুর আইআইটিতে অসমের ফাইজান নামে এক ছেলে এখানে এসেছিল। আমি তার মায়ের সাথে কথা বলেছি, তাকে হত্যা করা হয়েছে। প্রথমে তো এড়িয়ে যাচ্ছিল, পরবর্তীতে এটা নিয়ে কলকাতা হাইকোর্টে কেসও হয়েছে, কেস চলছে। আমি তার পরিবারের সাথে কথা বলে জানতে পারলাম আমাদের রাজ্য সরকার তার পরিবারকে সেই অর্থে সহযোগিতা করছে না। রাজ্য সরকার যদি সহযোগিতা করে তাহলে যে ওই আইআইটিতে যে অন্যায় সংগঠিত করেছিল, যাদের দ্বারা হয়েছিল, তাদের বিচার হবে এবং ওই আসামের ওই মাও ইনসাফ পাবে, নাই পাবে। কিন্তু দুঃখের বিষয়, সেখানেও রাজ্য সরকারের ব্যর্থতা আমরা দেখতে পাচ্ছি। বিগত বছরে আমরা দেখেছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্বীপ, নামটা স্বপ্নদ্বীপ, নীল হয়ে গুলি যেত, স্বপ্নদ্বীপ। আমি পরিবারের কাছে গিয়েছিলাম, বাবা মার সাথে কথা বলেছি, মুখ্যমন্ত্রী অনেক কথা বললেন। আমি তো ভেবেছিলাম হয়তো এরপরে আমাদের রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে র্যাগিং মুক্ত হয়ে যাবে। রাজ্য সরকার যে তৎপরতা দেখাচ্ছিলেন, মমতা ব্যানার্জি যে তৎপরতা দেখাচ্ছিলেন, ভাবলাম এবার হয়তো তড়িঘড়ি ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে, যারা দোষী তারা শাস্তি পাবে। কিন্তু কয়েকটা দিন, যেহেতু যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা নামকরা বিশ্ববিদ্যালয়, ওখানে এই ঘটনা ঘটেছে, যদি তৎপরতা না দেখায় সুশীল সমাজ হয়তো মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে নেমে যেতে পারে। যদিও সুশীল সমাজ এখন শীত ঘুম দিচ্ছেন, তাদের কথা না বলাটাই ভালো। তারপরেও বলছি, যদি নেমে যায় তাহলে ওনার সরকার চাপে পড়বে। তড়িঘড়ি যে সমস্ত নির্দেশনা দিলেন, কিন্তু কি দেখলাম, এতদিন অতিবাহিত হয়ে যাবার পরেও ওই সেই কেসের প্রোগ্রেস কোথায়, কোন জায়গায় আছে, একটু জানলে দেখা যাবে সেই আস্তে আস্তে ঠান্ডা ঘরে চলে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে একের পর এক কি দেশে দেখুন, সারা দেশের কি আমাদের রাজ্যে দেখুন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে যারা পিছিয়ে বর্গের আছে, মেধাযুক্ত যারা, তাদেরকে আমার মনে হয় যেন টার্গেট করা হচ্ছে। উত্তম মার্ডির কথা আপনারা শুনেছিলেন, মালদায় একজন আদিবাসী সমাজের আমার ভাই, সে যাদবপুরে চান্স পেয়েছিল। যাদবপুরে স্বপ্নদ্বীপের ঘটনাটার জন্য তার পরিবার বা বিশেষ করে তার মা অনুরোধ করলো তার একে যে যাদবপুরে যেতে হবে না, এই ধরনের ঘটনা ঘটেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে তুমি পড়াশোনা করো। মেধাযুক্ত ছেলে, মাস্টার্স এখানে করার জন্য গিয়েছিল, তার সাথে যে অন্যায় হয়েছে, তাকে র্যাগিংয়ের যে শিকার হতে হয়েছে, সে বাড়িতে এসে সুসাইড করেছে। কিন্তু দুঃখের বিষয়, তার কেসের প্রোগ্রেস কোথায়, সেও যেন ঠান্ডা ঘরে চলে যাচ্ছে, একের পর এক চলে যাচ্ছে, কোনো কথা নাই। মালদার এক ছেলে রাজারহাটে এসেছিল, নিউ টাউনে,
নিটের কোচিং নিতে দুষ্কৃতীদের দ্বারা সে অপহত হচ্ছিল প্রথমে, কিন্তু দুঃখের বিষয় তাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তার পরিবারের লোকজন প্রশাসনের সাথে যোগাযোগ করলো, প্রশাসন এক প্রকার এড়িয়ে যাচ্ছিল। হয়তো আমরা অনেকে জানি না, আমাদেরকে প্রশাসন যেভাবে বলে আমরা অনেকে বুঝি, তবে সব প্রশাসনে আমি বিরোধিতা করছি না, কিন্তু ও ক্ষেত্রে যেটা হচ্ছে বলছি, সে ওর সাথে যেটা হয়েছিল, পরিবারের সাথে যেটা হয়েছিল, ওর পরিবারকে বলেছে 24 ঘন্টা হয়নি, এখন মিসিং ডায়েরি করা যাবে না। কিন্তু আমিও জানতে চাই মিডিয়ার মাধ্যমে প্রশাসনের বন্ধুদের কাছে যে 24 ঘন্টার আগে মিসিং ডায়েরি করা যায় না, এই ধরনের কোনো প্রভিশন থাকলে অন্তত আমাকে বলবেন, আমি গিয়ে ওই মালদার ওই তার বাড়িতে গিয়ে তার পরিবারকে অন্তত বলে আসব। সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া, পুলিশ যে যা হচ্ছে হোক, পরে কিছু হলে সেটা দেখে নেব, এরকম একটা মনোভাব থাকার ফলে কি হলো, ওই ছেলেটাকেও হত্যা করা হলো। যারা মূল হোতা তাদের মধ্যে কতজন অ্যারেস্ট হয়েছে খোঁজ নিলে দেখা যাবে, বা দেখুন আপনারা, সেটাও ঠান্ডা করে পাঠিয়ে দিচ্ছে। একের পর এক ছেলে, মেধাযুক্ত ছেলেগুলোকে সুকৌশলে তাদেরকে হত্যা করা হচ্ছে। আর আমরা এই বছরে একটা দিন আসবে, শহীদ দিবস পালন করছি। অবশ্যই আমরা এর প্রতিবাদ করব, বিরোধিতা করব, কিন্তু আমাদেরকেও সোচ্চার হতে হবে। শুধুমাত্র বছরে একটা দিন নয়, র্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ে তোলার আওয়াজ আমাদেরকে তুলতে হবে। আইন আছে, বাস্তবায়ন হচ্ছে না। হোস্টেল আছে, যাদবপুরের কথা বলছি, যে ওয়ার্ডেন থাকার কথা, ম্যানেজমেন্টে যাদের থাকার কথা, সেই পোস্ট খালি হয়ে পড়ে আছে। কি হচ্ছে ওখানে, সিনিয়র দাদাদের হাতে ওইগুলো দায়িত্ব যাচ্ছে, বা যখন সিনিয়র দাদাদের হাতে পড়ছে, সিনিয়র দাদারা জুনিয়রদের সাথে অনেক ক্ষেত্রে এমন আচরণ করছে, এই স্বপ্নদ্বীপের মতো ঘটনা ঘটে যাচ্ছে। তাই আজকে এই দিনে যারা আনিসকে হত্যা করেছে, আনিস খানের আমরা শহীদ দিবস পালন করছি, সাথে এটা আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা নতুন করে আর আনিস বা স্বপ্নদ্বীপের মতো কারো পরিবার না আর বঞ্চিত হয়, এবং যত দ্রুত সম্ভব এদের পরিবারগুলোর ন্যায় ইনসাফ পায়, তার লড়াই আমাদেরকে থাকতে হবে। মাত্র কয়েকটা বছরের ঘটনা, কয়েকটা বছরে এত কটা ঘটনা ঘটে গেল, কিন্তু রাজ্য সরকার দেখুন, যখন ঘটনা ঘটে তড়িঘড়ি যে কথাগুলো বলে খুব মিষ্টি মিষ্টি লাগে, আমরা বিশ্বাস করে ফেলি। কিন্তু বাস্তবে দেখুন, কামদুনি থেকে শুরু করে আনিস পর্যন্ত, কামদুনিতে ছুটে গিয়েছিলেন মাননীয়া, সেখানে গিয়ে কি বলেছিল, ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে 1 মাসের মধ্যে সব হয়ে যাবে। 1 মাস তো দূরের কথা, 10 বছর পরে দেখলাম কি বেশ কিছুজন বেকসুর খালাস হয়েছে, কারো কি যাবজ্জীবন হয়েছে। কিন্তু প্রশ্ন আমার এখানে, যদি যারা 10 বছর পরে বেকসুর খালাস হলো, তাদের জীবন থেকে 10টা বছর কেন কেড়ে নিল রাজ্য সরকার? আর যদি তারা দোষী হওয়ার পরে এতদিন পরে তাদেরকে নির্দোষ কেন করলো? এর মধ্যে কি আছে এটাও আমাদেরকে জানতে হবে। এই বিষয়টাও রাজ্য সরকারকে ক্লিয়ার করতে হবে। একাধিকবার আয়ও চেঞ্জ হয়েছে, একাধিকবার যারা কোর্টে রাজ্য সরকারের ভয়ে মামলা করছেন তাদেরকেও চেঞ্জ করা হয়েছে। কারণটা কি?